হ্যালো এভরিওয়ান। ওল সবজি অনেকেরই পছন্দ না, তবে মাছের মাথা দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে। আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আগে আমার একটু ভাজা ছিল, কিন্তু আরেকটু আমি ভেজে নিচ্ছি। ভেজে এবার এটাকে আমি তুলে নেব। আমি এবার তেলের মধ্যে একটু বেগুন, নুন হলুদ আগে দিলাম, দিয়ে তারপরে আমি একটু বেগুন আমি এর মধ্যে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেগুনটা বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু হালকা করে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হলে চলবে, বেশি ভাজতে হবে না। এবার ভাজা হয়ে এসছে, আমি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। সমস্ত বেগুনগুলো তুলে নিয়ে আবার ওই তেলেই আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুটাও একটু হালকা করেই ভাজবো, একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার। এবার এটাকেও আমি আস্তে আস্তে তুলে নেব। সমস্ত সবজি যদি একটু আগে থেকে ভেজে নেওয়া হয়, তাহলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। আর ওলটা আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা সিদ্ধ করেছি। এটাকেও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে তরকারিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে একটু ভাজা হয়ে যেতেই আমি এটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আবার একটু কালো জিরেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ লঙ্কাটাও এবার দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটাও একটু সমস্ত কিছুর সঙ্গে ভেজে নেব। আর এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি। নুন দিলে পরে পেঁয়াজটা নরম হয়ে যায়, তাতে ভাজাটাও তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। রসুন দিলাম, আদা দিলাম, জিরে ধনে দেবো, আর দিলাম, আর হলুদ দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষে নিচ্ছি। একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না মশলার গন্ধ ছাড়ছে। মশলাটা খানিকক্ষণ কষার পর আমি এটা টমেটো বেটে রেখেছিলাম, টমেটোটাও আমি এটা দিয়ে দিলাম। আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে আর সমস্ত কিছু মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা আমার কষা হয়ে গেছে। এবার যত সবজি আমি ভেজেছিলাম সমস্ত সবজিটাই এর মধ্যে ঢেলে দিলাম। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি যে জল দিতে লাগবে তাও নয়। এবার ফুটে গেলে পরে মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ হতে দেবো। খানিকক্ষণ সিদ্ধ হওয়ার পর খুললাম। আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটাও আমি হালকা করে ভেঙে দিচ্ছি। দিয়ে এবার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আরও একটু জল শুকাবো, একটু শুকনো শুকনো হলে তরকারিটা একটু খেতে ভালো লাগে, মাখা করতে হবে। আরও একটু শুকনো হয়ে গেছে আমার, এবারে আমি এটাকে নামিয়ে দেবো। থ্যাংক